বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সব্যসাচী দত্ত গতকাল দিনভর তাকে নিয়ে চলল চূড়ান্ত নাটক। তাকে নিয়ে পরশু রাত্রেই তল্লাশিতে নদিয়ায় গিয়েছিল পুলিশ এবং সেখান থেকে ধাপে ধাপে কিন্তু কেজি কেজি সোনা এবং রূপোর গয়না উদ্ধার হলো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সোনার গয়না যেমন উদ্ধার হয়েছিল, চূড়, বালা, মঙ্গলসূত্র, শাখাপলা বাঁধানো কি তাদের ছিল না, আর তার সঙ্গেই কিন্তু রূপোরও প্রায় 1.5 কেজি গয়না উদ্ধার হয়েছে গতকাল। সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে চলে যায় পুলিশ, যেখানে নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা সাহা ভৌমিক, তার দুটি বাড়িতে তল্লাশি হয়। 3 কেজির কিছু বেশি সোনার গয়না সেখান থেকে উদ্ধার হয় এবং তারপরে একেবারে সল্ট লেকে ফ্রিজ হয়ে যাওয়া সব্যসাচী দত্তের ব্যাংকের লকার, সেখান থেকেও কিন্তু 3 কেজির কিছু বেশি সোনা উদ্ধার করেছে পুলিশ, এমনটাই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সল্টলেকের ব্যাংকে সব্যসাচী দত্তের নামে আরও 1 কেজি 300 গ্রাম রূপোর গয়নাও উদ্ধার হয়েছে। সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তাকে গ্রেফতার করা হয়েছে 8ই জুন। আপনারা জানেন, তোলাবাজির টাকাতেই সোনা কিনতেন সব্যসাচী দত্ত, এমনটাই দাবি করেছে পুলিশ। মোট 10 কেজিরও বেশি সোনা উদ্ধার হয়েছে। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? নয়। যেভাবে গতকাল কেজি কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে এবং তা নিয়ে কিন্তু যেভাবে রাজনৈতিক চাপানুচর পর্যন্ত শুরু হয়ে গিয়েছে, টিনা সাহা ভৌমিক তার বাবা বলছেন পুরোটাই ভ্রান্ত, পুরোটাই মিথ্যে। তদন্তকারী এসেছিল, মানে বলছেন যেগুলো দেখাচ্ছে সেগুলো পুরোটাই ভ্রান্ত মিথ্যা। হ্যাঁ, টিনা দি আপনার বড় মেয়ে। হ্যাঁ। এদিকে বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রীর বাড়ি এবং সল্টলেকের ব্যাংকের লকার থেকে উদ্ধার হলো মোট 6 কেজি সোনা এবং 1.5 কেজির কাছাকাছি রূপো। প্রাক্তন তৃণমূল বিধায়ক ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে সোমবার গভীর রাতে নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা সাহা ভৌমিকের দুটি বাড়িতে পৌঁছে যায় পুলিশ। টিনা সাহা ভৌমিকের দুটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 3 কেজি 300 গ্রাম সোনা। কেজি কেজি সোনা, চোকার নেকলেস, পলা বাঁধানো, চূড়, ব্রেসলেট, চুড়ি, বালা কি নেই, একেবারে চোখ ধাঁধানো সোনার সম্ভার। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রীর বাড়ি ও সল্টলেকের ব্যাংকের লকার থেকে উদ্ধার হলো 6 কেজি সোনা ও 1.5 কেজির কাছাকাছি রূপো। প্রাক্তন তৃণমূল বিধায়ক ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে সোমবার গভীর রাতে নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা সাহা ভৌমিকের দুটি বাড়িতে পৌঁছে যায় পুলিশ। টিনা সাহা ভৌমিক নদিয়া জেলা পরিষদের দুবারের তৃণমূল সদস্য। সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তেহট্টের নাজিরপুরে টিনার শ্বশুরবাড়ি এবং কিশোরপুরে তার বাবার বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সব্যসাচী দত্তকে ইতিমধ্যে নিয়ে আসা হলো বিধাননগর নর্থ থানায় এবং গতকালই তেহট্টে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু সোনা পাওয়া গিয়েছে। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? নয়। পুলিশ সূত্রে খবর, দুটি বাড়ি থেকে প্রায় 3 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4 কোটি 39 লক্ষ টাকা। সেই সোনা সব্যসাচী দত্তের কে নিয়ে গিয়ে তল্লাশি করে পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাগে করে নিয়ে আসা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং এই যে পুলিশের তরফ থেকে ব্যাগে করে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিক দলে বরাবরই প্রভাবশালী। সব্যসাচী দত্তের সঙ্গে তার বরাবরের সুসম্পর্ক। টিনা সাহা ভৌমিকের আমন্ত্রণে তেহট্টের নানা অনুষ্ঠানে পৌঁছে যেতেন সব্যসাচী দত্ত। তদন্তকারী এসেছিল, মানে বলছেন যেগুলো দেখাচ্ছে সেগুলো পুরোটাই ভ্রান্ত মিথ্যা। হ্যাঁ, টিনা দি আপনার বড় মেয়ে। হ্যাঁ। পুলিশ সূত্রে দাবি, এরপর আবার সল্টলেকে ইউনিয়ন ব্যাংকের লকার থেকে সব্যসাচী দত্তের 3 কেজি সোনা ও 1.5 কেজি রূপোর হদিশ মিলেছে। তোলাবাজির অভিযোগের 2 দফায় সব্যসাচী দত্তের 14 দিনের পুলিশি হেফাজত শেষ হয় মঙ্গলবার। এদিন তাকে আদালতে তোলা হলে তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইন যোগ করার আবেদন জানান সরকারি আইনজীবী। এদিন তাকে 1 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরও বহু সোনার খনি সব্যসাচীর বিভিন্ন আস্তানা থেকে পাওয়া যাবে। যেটা গোয়েন্দারা বলছে যে টাকা নাও, কাটমানি নাও আর সোনা কেনো, এটা ছিল সব্যসাচী দত্তের মূল অভ্যাস। এদিকে সোনা উদ্ধারের ঘটনায় টিনা সাহা ভৌমিককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
মঙ্গলবারই তাকে তলব করে বিধাননগর নর্থ থানা। সমীরণ পাল, আবির দত্ত ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। বিধানসভায় এই নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো ওরও বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। সব সোনা 2021 সালের পরই কেনা। সব সোনার রসিদ পাওয়া গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী দত্ত ফের এক তৃণমূল নেতার বান্ধবীর বাড়িতে সোনার ভাণ্ডার। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। পুলিশ সূত্রে খবর, দুটি বাড়ি থেকে প্রায় 3 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,39,00,000 টাকা। যে ছবি দেখে অনেকেই মনে পড়ে যাচ্ছে 2022-এর 22শে জুলাইয়ের কথা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা। পাওয়া যায় রাশি রাশি সোনা, হীরের গয়না। বিধানসভায় এ নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দল নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। টিনা সাহা ভৌমিক 2018 থেকে নদিয়া জেলা পরিষদের সদস্য। তৃণমূল জমানায় প্রাথমিক স্কুলে শিক্ষিকার চাকরি পান। তার বিরুদ্ধে দুর্নীতি করে চাকরির অভিযোগ তুলেছিলেন তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা। তৃণমূলের বঙ্গজননী ব্রিগেডের নদিয়া জেলার সভানেত্রী ছিলেন টিনা সাহা ভৌমিক। সেই সুবাদেই কলকাতায় যাতায়াত ও সব্যসাচী দত্তর সঙ্গে পরিচয় গড়ে ওঠে। সূত্রের দাবি, টিনা সাহা ভৌমিকের আমন্ত্রণে তেহট্টে নানা অনুষ্ঠানে পৌঁছে যেতেন সব্যসাচী দত্ত। সেই টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকেই উদ্ধার হলো কেজি কেজি সোনা। কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রপার্টি, টাকা, সোনা, দানা, এই না হলে তৃণমূল কি করে হয়? সব মিলিয়ে সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে এত বিপুল পরিমাণে সোনা উদ্ধারের ঘটনায় চরমে রাজনৈতিক চাপানুতোর। প্রদ্যোৎ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। অন্যদিকে নাম না করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় একটি বিল আনার কথা ঘোষণা করলেন তিনি। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিশানায় যুবরাজ। ভবানীপুরের হার নিয়ে নাম না করে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এখান থেকে আমাকে দাঁড়িয়ে বলেছিলেন পৌরসভায় হেরেছ, আজকে আপনি বাড়িতে বসে আমার কথা শুনছেন। নাম করলেন না, তবে পদে পদে স্পষ্ট বুঝিয়ে দিলেন নিশানায় কারা। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় একটি বিল আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে তার মুখে উঠে আসে হরিশ মুখার্জি এবং হরিশ চ্যাটার্জি রোডের কথা। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। সোমবার 4,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। এই টাকা কোথা থেকে আসবে সে কথা বলতে গিয়েও ফের দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ক্যামাক স্ট্রিট, আইপ্যাকের প্রসঙ্গ টেনে দেন কড়া হুঁশিয়ারি। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন
60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। प्राक्तन पीएचई मंत्री आছেন, पीएचई ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেব আমি। এ নিয়ে কোনো মন্তব্য করব না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তিনি যদি নাম করে কাউকে বলতেন তারপরে আলোচনা আসে। উনি কোনো একটা শব্দ ব্যবহার করেছেন, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের বুথ মিত্র ইনস্টিটিউশন 4টে বুথে হেরেছে। যিনি বুথে হারেন তাকে জননেত্রী মানতে হবে। তাই নিজে নন্দীগ্রামেও হেরেছেন, এবার ভবানীপুরেও হেরেছেন। সব মিলিয়ে রাজ্যপালের বক্তব্যের ওপর মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে বৃদ্ধ বৃদ্ধাদের ভাতা দেওয়ার শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? দুয়ারে সরকারের সরকারি ডেটাবেস তার কাছে এলো কি করে, জানতে চেয়েছেন বিজেপি নেতা। 5 বছরের সাংসদ হিসাবে প্রতি বছর যদিও 91 কোটি টাকা করে দেয়, 91 কোটি 20 লক্ষ, তা নিয়ার অ্যাবাউট 460 কোটি টাকা ওকে দিতে হবে 5 বছরে। এই টাকার উৎসটা কোথায়? মামলার জালে আরো জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাটি চুরি, আমফানের ত্রাণে দুর্নীতির পর এবার ডায়মন্ড হারবারে বৃদ্ধ বৃদ্ধাদের ভাতা দেওয়ার শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে দুর্নীতির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। শ্রদ্ধার্ঘ্য নামে যে প্রকল্পের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবং যার মাধ্যমে বছরে প্রায় 91 কোটি 20 লক্ষ টাকার একেবারে কিন্তু রীতিমতো দুর্নীতি হয়েছে বলে অভিজিৎ দাস মনে করছেন। অভিষেক ব্যানার্জি লোকসভা ভোটের আগে 2024 আগে এখানকার বিষ্ণুপুর থানার অন্তর্গত কৃপারামপুরে উনি জনসমক্ষে বলে গিয়েছিলেন যে দুয়ারে সরকারের যে ডেটাবেস অনুযায়ী ও 77,000 বৃদ্ধ বৃদ্ধাদের ওনাকে 1000 টাকা করে মাসিক ভাতা দেবে, বার্ধক্য ভাতা। আমাদের তদন্ত অনুযায়ী পার্সোনালি সেটা হচ্ছে টোটালি ফেক ছাড়া কিছু নয়। কয়েকজনকেও সেই কুমির ছানার মতন মঞ্চে তুলে দেখিয়েছে যে তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে। 2024 সালে নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 76,120 জনকে বার্ধক্য ভাতা দেওয়ার কর্মসূচি সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? দুয়ারে সরকারের সরকারি ডেটাবেস তার কাছে এলো কি করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। ও যেটা বলেছিল যে 6,320 জন নাকি ওর ডোনার রয়েছে, ওর যারা রাজনৈতিক কমে ভলেন্টিয়ার তারা নাকি টাকাটাকে ডোনেশন করেছে। তাদের প্যান কার্ড, তাদের নাম, তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের অ্যাড্রেস, এগুলো তো দরকার আছে। এগুলোকে ব্ল্যাক মানি কিনা, কারণ 5 বছরের সাংসদ হিসাবে প্রতি বছর যদিও 91 কোটি টাকা করে দেয়, 91 কোটি 20 লক্ষ, তা নিয়ার অ্যাবাউট 460 কোটি টাকা ওকে দিতে হবে 5 বছরে। এই টাকার উৎসটা কোথায়? যে উনি যে ভোটের আগে এটাকে ঢপবাজি দিলেন কিনা। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে যে তদন্ত হবে ওরাই ইডিকে জানাবে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাবে। এছাড়া আইটি অ্যাক্টও পড়বে, কারণ উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন দুয়ারে সরকারের ডেটাবেস ওর কাছে রয়েছে। তা দুয়ারে সরকারের সরকারি ডেটাবেস একজন এমপি কি করে পায়? বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে দুবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় একবার ইডি ও উস্কানি ভাষণের অভিযোগে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। এর পাশাপাশি আমফানের ত্রাণ দুর্নীতি ও মাটি চুরির অভিযোগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। একের পর এক মামলায় জালে জড়াচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। হিন্দোল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।